শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, বলা হয়ে থাকে সবার উপর উত্তম ধারণা পোষণ করতে। মানুষের উপর খারাপ ধারণা পোষণ করলে আমলনামা থেকে সওয়াব কমে যায়। কিন্তু যদি কারো উপর উত্তম ধারণা পোষণ করি, মানুষ আমার প্রতি হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যেতে থাকে এবং আমি প্রতারিত হই। এখন আমার করণীয় কি? মানে বিষয়টা হলো যে আমরা আমাদের জীবন চলার পথে এটা একটা অন্যতম একটি মূলনীতি। আল্লাহ তাআলার আদেশ, তিনি তিনি আমাদেরকে আদেশ করেছেন যাতে আমরা খারাপ ধারণা পোষণ না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইয়াকুম আয-যান ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো ধারণা করব। খারাপ ধারণা মানে খারাপ ধারণা বলতে এখানে যে উপযুক্ত দলিল প্রমাণ যদি আপনার কাছে আবার থাকে, ধরুন কেউ কোনো খারাপ কাজ করেছে, আপনার কাছে উপযুক্ত প্রমাণ আছে, আপনি বলবেন যে আমি খারাপ ধারণা করবো না? না, আপনার কাছে প্রমাণ আছে, প্রমাণবিহীন যেটা, সেক্ষেত্রে আপনি খারাপ ধারণা পোষণ করবেন না। অথবা এমন ব্যক্তি যিনি আসলে এগুলো করার সম্ভাবনা আছে, তার আমল অর্থাৎ ফাসিক ব্যক্তি, সেক্ষেত্রে আপনি চুপ থাকবেন। যদি আপনার মনে হয় যে সম্ভাবনা আছে এটা করার, তাহলে আপনি চুপ থাকবেন। ভালো ধারণা করবেন না যে উনি পরেশগার, ফাসিক ব্যক্তির ক্ষেত্রে ভালো ধারণা কিভাবে করবেন? সেক্ষেত্রে অযৌক্তিকভাবে কাউকে বাহ্যিক অবস্থা দেখেই বা কোনো প্রমাণ ছাড়াই খারাপ ধারণা পোষণ করা যাবে না। তবে যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে আপনি অবশ্যই ধারণা করতে পারেন এবং সেক্ষেত্রে তার থেকে সতর্ক থাকবেন। আর যদি আপনার কাছে এমন হয় যে প্রমাণ নেই, বাট ওই ব্যক্তির সার্বিক চালচলন সবকিছু তার পক্ষে নয়, সেক্ষেত্রে তখন আপনি চুপ থাকবেন। হ্যাঁ বা না কোনোটাই নয়, খারাপ বা ভালো কোনোটাই নয়। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের কাছে